জোরে জোরে কথা না কয়ে জোরে জোরে হাঁকাও, তাহলে তো ঠান্ডা লাগবে। এই দেখো মোরা এমনি লোক গরম লাগি যাচ্ছে, বেশি কথা না কয়ে না ঘুমাও। কতদিনে কসুক একটা ইনভার্টার আনে, এত লোডশেডিং গরমের দিনে থাকাই না যায়। ওটা ইনভার্টার কিনে টাকা দেয়, তো যদি অত গরম লাগে ঠান্ডা দড়ি ঘোরে। এই গরমের দরকার পড়ে মুই ফ্যান ধরিয়ে ঘুরি, তুই গরমত ঘুমাও। মরণ কারেন্টটা খালি বিল দেওয়ার জন্য আসুক কেনে, তারপরে মুখো দেখলে জামা খসে দিন। কারেন্টের ভোল্টেজ নাই জানো না, এই গরমত আর ফ্যান ঘুরিয়ে হাওয়া খাইলে হবে না। যাও মিনতিদির বাড়ির গরমত একটা কুলারের হাওয়া খেয়ে আসো। মিনতিদি, মিনতিদি, ওই মিনতিদি শুনিস না? কি হয়েছে? হ্যাঁ নলে তুই আর হাওয়াই কানে আসলো এত গরমত? কতক্ষণ থেকে ডেকাং শুনিসই না। মুই না তোমার বাড়িতে অল্প কুলারটার হাওয়া খাওয়ার আসলুম, আমার বাড়ির কারেন্টের ভোল্টেজই নাই। আমারও বাড়ির একই অবস্থা, সকাল থেকে ভোল্টেজ নাই। কতক্ষণ থেকে মুই বসি আছো হাওয়া খাওয়ার জন্য, কিন্তু মুই যে দেখলুম কুলারটা তুই হাওয়া খাওয়া যাচ্ছিস। দেখো অল্প নাড়িয়ে কুলারটা সত্যি নাই এই ভোল্টেজ, থাকলে গিয়ে কুলারের হাওয়া খাবার না দাও। আরে দি বিশ্বাস করছুম তো, কিন্তু জি আরে গরম কান দিছে, দেখ তো মোর মুখটা একবারে পুড়িয়ে নাকি কালা হইছে। হয় হয় নলিদি তুই একটা সানস্ক্রিন মাখিস তো, মুই মাখম। দেখ তো মুই একটা কি ধপ ধপ ফর্সা, গরম তো কিছুই হয় না। ওই সানস্ক্রিন ঠাসক্রিন মুই না মাখম। আজকাল কারেন্টের লোকটা বিল নিবার আসুক, মুখ তো চিনি না, কারেন্টের বিল উনা টিকিট ভরে দিবি। ঠিকই বলছিস নলিদি, গরমের দিন আসলে কারেন্টটা দুনিয়ার সমস্যা। কোনদিন বিল টিকিট এসে দেখাস তো, কোনো জায়গায় ধরিয়ে বসে থাকবে বান্দি থুমো। ঠিক আছে। আর কাজ করতে ভালো লাগে না, এমনি গরম, তার উপর দিয়ে বাড়ি বাড়ি যায় বিল নাও, একদম বিরক্তি লাগে মুখ। বাড়িতে কে আছে? কারেন্টের বিল নিতে আসছি। দাদা আসো, আমাদের মিটার ভিতরে। এই যে বিল আসছে 1300 টাকা। কি 1300 টাকা বিল হচ্ছে মানে? তোমার এমন কারেন্ট সাপ্লাই দেন না পায়, ভোল্টেজ না পায় কিছু, কেন ঘুরে না টিভিও দেখা যায় না? দেখুন দিদি, আমাকে কম দেখায় লাভ নেই, আপনারা কারেন্ট যত ইউনিট খরচ করছেন অতগুলোই তো বিল আসবে। ফাঁকশালি কথা কইলে তো আমরা বুঝবো না দাদা, তোমরাই কারেন্টের বিলটা নিবেন এসেন বারবার। আমরা ভালো করে জানি তোমরা ভোল্টেজ কমে দেন আর বিলটা বেশি নেন। ছেলেগুলো 25 টাকা উঠে দিয়ে গোটা পয়সা না, 1300 টাকা বিল দিচ্ছে, 1300 টাকা দিয়ে দে। তোমরা চুপ করে থাকো। এই হারামজাদা, তাড়াতাড়ি আমার মিটারটা ঠিক করে দে আর ভোল্টেজটা আনি দে। চল, গরমত আমরা থাকি পাইনি আর তুই ভোল্টেজ দিব না। মিটার ঠিক কর, মিটার ঠিক কর। আরে দিদি, কারেন্টের ভোল্টেজ মিটারত বাড়া যায় না, ও তো কারেন্টের বিল নেওয়ালো। কি তুই গরমের দিনে ভোল্টেজ বাড়ি দেওয়ার পাবো না? তাহলে খালি ফ্যান ঘুরবে আর ঘুরবে আর আমরা গরমতে মরবো। চল বাড়া, দেখ তো কি করো। আয় এইবার দেখ তো কি করি। মিনতি দি তাড়াতাড়ি আয়, কারেন্টের বিল দেওয়া লোকটা আসছে। ধর নলিদি, আমার বাড়ি তো কারেন্টের ভোল্টেজ নাই, ও চুদুর বুদুর খান। ওদি মোরে বাড়ির গরমের দিনে ফ্যান ঘুরে না, ও তোমার কি কর? ও হারামজাদা, কেন কারেন্টের ভোল্টেজ নাই? তাড়াতাড়ি কেন ভোল্টেজ থাকে না গরমের দিনে? মহিলা মানছি মাথার কোনো বুদ্ধি নেই, খালি গরমটা খালি উম্বকে লাগে। তোমরা চুপ করে থাকো, তোমার চ্যাংড়া মানছির কি? এখন গামছা পিন্দিয়ে সারাদিন খালি গায়ে বেড়াইলে তোমার কাউ কিছু কবে না। শাড়ি পিন্দি দেখো এখন গরম। দেখো দিদি, গরমের দিনে একটু কষ্ট করে থাকো, ওই কথা দিলুম ঠান্ডা দিন ফুল ভোল্টেজ আসবে। খবরদার আমার সঙ্গে ফাজলামি করবেন না। ঠান্ডার দিনে ভোল্টেজ দিয়ে আমরা কি করব? ভোল্টেজ তো দরকার গরমের দিনে। নলিদি অত কথা কয়ে লাভ নাই, কারেন্টের লোকটা ঘর গাছত বান্ধি থুই। মিনতি দি তুই এই কারেন্টের লোকটা কি করিস কর, কিন্তু মুই আর এই গরমত থাকির পাওয়া যাচ্ছুম না। মুই আর নিজেকে রাখিস না। আরে দিদি, গরমে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েন না। আরে বাপ রে, এই গরমত মুই আর বাসিম না। নলিদি দাঁড়াও, আজি গরমের একদিন কি মরে একদিন দেখো এইবার কেমন গরম লাগে। ওদি, গরমের জন্য তোমার কি করলেন? বউ তুই কোটে গেলু? আরে মুই কোনোটাই জান নাই, যে গরম পড়ছে সেই জন্য তো নদী ঝাপালুম, এলাম মুখ সেই ঠান্ডা লাগেছে। জানতাম না এই গরম পড়বে মজারে। বাবা বাবা, গরমত বাপ বেটা বসে কত সুন্দর হাওয়া খাওয়া হচ্ছে, আর পটি ফ্রেমের কাজগুলো কি মুই একলাই করিম? গরম যা দিছে, এই গরমত লোক পাস না, আর তুই কইস কাজ করবি? দেখ তো এমন গরম পড়ছে, খালি তোমরা বাপ বেটাই বাঁচিয়েছে, পৃথিবীর তো সবলা মাসিয়ে মরে গেছে। তোর মা, তোর খালি
খালি কাজ কাজ, ঠান্ডা তো কাজ, গরম তো কাজ, বৃষ্টি তো কাজ, কাজ ছাড়া কি আর কিছু দেখি না? মুই এই গরমত কাজ করি পাইম না। কি করু তুই এই গরমত কাজ করির পাবো না? মানে তোকে সবথেকে গরম লাগে, সকালেও হাওয়া খাইস, দুপুরেও হাওয়া খাইস, তাও গরম লাগে। মা মোর রাগ উঠিস না কিন্তু, এমনি গরম তার প্রতি তুই মোর মাথা গরম করে দিচ্ছিস। আলসিয়া এক চৌড়ে গাল ফাড়ে দিবি, তাড়াতাড়ি এসে পোল্ট্রি মুরগির বাচ্চালার জল দে। মানে খায়া দেয়া খবরত কাজ নাই, গরমত থাকিবাস। এই সন্ধ্যা মুই পালাং, গরমত মারবাটা কাজ করি মরুক, মুই কেন হাওয়া খেয়ে আইসং। মা মোক সেই গরম লাগেছে, মুই আর কাজ করি পাইম না। ওটে আরো গরম, মুখ তো গরম লাগি ধরছে না। মানে কাজ করির কইলে দুনিয়ার গরম কাল লাগে। মুই অত কথা শুনিস চাং না মা, মোক সেই গরম লাগেছে, মুই কাজ করি পাইম না। বেটা কাজ তো তো করেই লাগবে, যতই গরম পড়ুক। দরকার পড়ে হাকই কে নে, হাওয়া খাইতে খাইতে পোল্ট্রি মুরগিলার জল দে। তোর আর আমি কোনো কথা শুনিম না মা। বাবা তুই মিলি মোক কি কালা বানাবেন? মুই আর কাজ করি পাইম না, ওদিকে গেলুম মুই। এই যে কামচোর, নদী স্নান করে যাওয়া যাচ্ছিস যা, আসিয়া কিন্তু সব কাজ করব, মুই গরমের কোনো কথা শুনিম না। ইস এত যে গরম দিছে, নদী যে 2-3 ঘন্টা খাওয়াই দিই, দেখো কেমন করে গরম লাগে। আরে রাজু, এত গরমত একটা মহিলা মানুষের নাইটি পরছিস? হ্যাঁ ভাই, যে গরম লাগছে এর জন্য মুই মোর মাইয়ের নাইটিটা ব্যাকরে পিনতেছি, মেলা থাক দিয়ে দিছে দি হাওয়া ঢুকে। জি 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 জি, গরমের জন্য তোর বউয়ের নাইটি পরছিস, মানছি দেখলে কি করবে জানিস? মানছি কি কই কোক, ও দেখি দরকার নেই, নাইটি তল দিয়ে হাওয়া ঢুকে মোক ভাল লাগে। আরে ভাই নাইটি তল দিয়ে যতই হাওয়া ঢুকুক, তাই বলে চ্যাংরা হয়ে একা বউ মাঝি নাইটি পিনতে যাবো? মোক যতই গরম লাগুক মুই তো নাইটি না পিনতে লুঙ্গাই স্যার। গরমের দিন তুইও একবার নাইটি পিনতে দেখিস, সেই মজা। এই রাজুটার যে কি হয়েছে, গরমের দিন করে মাইকে নাইটি পিনতে বেরাছে। চল বাড়ি থেকে বেড়ে আসি। ভাই তুই আর কিসের জন্য মহিলা মানুষের নাইটি পিনতে বেড়ে যাচ্ছিস? যে গরম পড়ছে এই গরমের দিনে জামা কাপড় পিনতে থাকা যায়, তার জন্য আমি নাইটি পরছি রে। সত্যি রে, নাইটি পরলে কি সেই এসির মতো হাওয়া ঢুকে তল দিয়া? আর তো মুকুট ট্রাই করে খাবে। হ্যাঁ দা একটা নাইটি কিনে তারপর দেখবো সেই মজা লাগে। সেই জন্য তো কল গ্রামের সব চ্যাংড়া মেয়েরা ক্যাম্প করে নাইটি পিনতে বেরাছে, তারা এই গরম থেকে বাঁচার জন্য মুকুট নাইটিই কিনে খাবে। ঠিক আছে বাড়ি যা, তুই বাড়ি যা। দাদা একটা নাইটি দেখাও তো। কার জন্য লাগবে? আপনার বউয়ের জন্য না মার জন্য? ভালো ভালো নাইটির কালেকশন আছে আমাদের কাছে। বউয়ের জন্য না, নাইটি লাগবে আমার জন্য। যে গরম পড়ছে নাইটি ছাড়া থাকাই যায় না। কিন্তু দাদা আমাদের এখানে তো শুধু বউদের নাইটি পাওয়া যায়, ছেলেদের নাইটি তো আমাদের কাছে নাই। আরে দাদা মহিলা মানুষের নাইটি কোথায় তো বলছি, ওগুলো বললে সেই হাওয়া লাগে। দেন তো এই লালটা দেন, আর এইটা দেন। কি যুগ পড়িল, গরমের দিনও ছেলে মানুষ গুলো নাইটি পিনতে। দুইটা নাইটি 300 টাকা। দাদা গরমের দিন থেকে বাসির ছেলে, একদিন তোমরা নাইটি পরে দেখেন, সেই মজা। নীলো না তুম তো কিরে সেই তুই 1 ঘন্টা আগতে নদী স্নান করে গেছিস, আর নদী থেকে স্নান করে আসতে তোর এতক্ষণ লাগে? মা এমন একটা জিনিস আছে না, মুখ আর গরম লাগবে না। তোর ওই ফাঁকিবাজি কথা আমি শুনিচ্ছাম না। গরম নাই, এলা তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়া করি আয়, পোল্ট্রি ফার্মে জল দেওয়া লাগবে। A few moments later. এইবার দেখো কেন করে গরম লাগে, নাইটি পরছুন তার উপর দিয়ে ফ্যান। মা পারে গো ভাই, ঢুক হাওয়া ঢুক, আরো খুলে যায়। আহা নাইটি পরে কি মজা, এই জন্য তো বৌদিগুলো নাইটিই পরে। আবার যদি জানলু হয় তাহলে গরমের দিন তুমি নাইটি পরলু হয়, আর ঘুমাং। ওই যে আরো কায় নাইটির ভিতরে ফ্যান ঢুকিয়ে হাওয়া খাসে, কায় তোমরা? বাবা মুই নাইটির ভিতরে ফ্যান ঢুকে দিয়ে হাওয়া খাসং। এটা তুই আরো কায় গরমের নাইটি পিনতেছিস? বাবা গরমের দিন নাইটি পরলে সেই লাগে, মুই তোর জন্য একটা নাইটি আনছুম, আয় দুজনে মিলে হাওয়া খাই। মুখকে নাইটি দেবো, মুখ পিন্দো, মুখ খুব গরম লাগছে। এই বাপ বেটা কতক্ষণে কসুম যে পোল্ট্রি ফার্মে জল উবিল লাগবে, এলাও পাত্তা নাই। দেখুন বাড়ি কি করে ধরছে। কাইমা কাইমা হইতাছে কালা, অস্বস্তিকর গরমের জ্বালা। বাউ, তুই আর তোর বাপ মিলিয়ে গরমত কিসের জন্য নাইটি পিন্দিছেন? মা মোক সেই গরম লাগেছে, এর জন্য মুই নাইটির তলে ফ্যান ঢুকেছুম। ছি 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 ছি, বাপ বেটা তোমরা কি কাণ্ড এলে শুরু করছেন? বাছুর বাবা বেটা না হয় তোমার নাইটি পিনছে ঠিক আছে, কিন্তু তোমরা বুড়ো গাদা লোকটা। আরে বেটা তো ভালো বুদ্ধি দিছে, কিসের
সিসি এলা থেকে নাইটি পিন দিই আমার ঘরে বাপ বেটাকে কসম মানসি দুনসি দেখার এখন নাইটি দুইটা খুলি ফেলান যদি মানসি দেখিয়ে আমার মান সম্মান যায় না তারপরে কিন্তু বুঝবেন না মা আমার নাইটি খুলবো না আর ফেনা বের খাবো না যতদিন না গরম কমে। ভালোই ভালোই কথা উঠো আর এই নাইটি গুলো খুলো ছি 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 গরমের জন্য মান সম্মান সব শেষ করে দিছে তাড়াতাড়ি যাও নাইটি ফেলে দিয়ে আইসো আরে আজ এই গরম পড়ছে তার উপর দিয়ে ফ্যানটাও নষ্ট কেমন করে যে এই গরমত থাকি না কি গরমের আলে সকাল থেকে কাজগুলো বাদ দিয়া সেই তো হাওয়া খাওয়া যাচ্ছিস। উনু আজ না সত্যি খুব গরম লাগে হচ্ছে সেই জন্য সকাল থেকে হাওয়া খাওয়া হচ্ছে তোর দাদা গল্প কনা ভালো একটা যেন ফ্যান কিনে আনে দাদা কই ফ্যান আনি দেওয়ার আর তুই ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে হাওয়া খাবো আর বাড়ির সব কাজকর্ম কি মুই আর মা করবো? না কি কোনা সকাল থেকে তো তুই আর তোর মা মিলিয়ে ফ্যানের না হাওয়া খাওয়া হচ্ছে আর মুই যে গরমত কাজগুলো করে দচ্ছ মুই দেখতে এত হট তা তোমার অত গরম না লাগে আর তুই হচ্ছে বেচ্ছে বুড়ি এত গরম তোর। তুই ননদ না কাল লাগনি তুই আর তোর মা মিলিয়ে তো ঘরে দুইটা সিলিং ফ্যান লাগে তুইছে আর মোর দেখতে একটা টেবিল ফ্যান না ঘুরে না চলে কতদিন থেকে নষ্ট হয়ে পড়িয়েছে কি তুই মুখ গরম দেখাইস? মা তাড়াতাড়ি বেরা তো এই গরমের প্রতি মুখ গরম দেখাছে। এই যে বৌমা সকাল সকাল রান্না বাড়া বাদ দিয়া মোর এই হট ছক্সি বেটির সাথে তোমার ঝগড়া করে দিচ্ছে দেখো মা এমনি যে গরম পড়ছে তোমরা আর তোমার বেটির সাপোর্ট না করেন কতদিনে কসম তোমার বেটা কোন একটা ভালো ফ্যান আনি দিবে দেখো তো মোর ফ্যানটার কি অবস্থা কিসের আর নয়া ফ্যান লাগে তোমার ওইটাই না নয়া ফ্যান মোটা 11 বছর হচ্ছে ওইটা দিয়ে হাওয়া খেলে গরম কাটি যাবে ঠিক করছিস না বৌদিন নাই গরমেরও গরম লাগে আমাদের সিলিং ব্যাংকের নাগাছি ওলে থেকেই জলে। দেখো মা এই গরমত না তোমার আর তোমার বেটির সঙ্গে মোর ঝগড়া করার কোনো ইচ্ছে নাই এই গরমত মুই একলাই থাকি চাই মা মুই কিন্তু পরিষ্কার করে কথা দিলুম এই গরমত মুই কাজ করে কালা হওয়ার পাইম না। ওইলে আনসার তো করে দেখবে না এই গরমত কাজ তো করবে তোর বডি চল আমরা যাই হাঁকাও জোরে জোরে হাঁকাও এই গরমত যদি মোক আরো বেশি গরম লাগে না তারপর দেখেন তোমার বাপ বেটা মুই কি গরম সেই 2 ঘন্টা থেকে হাগে যাচ্ছে মুই আর হাতের পানি না ওর হাতের 20 উঠে গেছে তাহলে কিপটে মোরা সেই 10 বছর হয়ে গেলে এই ফ্যানটা কতদিনে কসম করে নয়া ফ্যান কিনিয়া এমন করে কি গরমের দিনে হাত দিয়ে হাঁকে হাওয়া খাওয়া যায় আরে নয়া দুটি হ্যাঁ তো আনছো একটা মার ঘরে আছে একটা বইনের ঘরে আছে উমুর ঘর চা হাওয়া খা কি করু এই মরণ গরমত তোর মার আর বইনের ঘর যে আমি ফ্যানের হাওয়া খাই মুই কি এতটাই ছোট লোক আমার গরম আছে আমি হাঁকের পাম না কি করু হারামজাদা তুই মোক এই গরমত হাঁকের পাবু না তুই হাঁকের পাবু না মানে তোর বাপ হাঁকাবে হ্যাঁ তো মুই হাগে না ভালো চাইলে তুই বাপ বেটার মোক গরমত হাঁকাও না হলে মোক একটা ফ্যান আনি দিবে না লাই বাবা মহারানী এই গরমের মধ্যে দাদাটা খাটে মারি যাচ্ছিস মা তাড়াতাড়ি বেরা আর দেখ তোর অলক্ষী বোমার কাণ্ড। কার লাগিনি আজি তোর চুলি মুটি করে মুই আসলাই এই গরমের দিনে তোর বর্ম হাঁকেরে পায় কিসের জন্য মোর ঘর দুঃখে ঝুঁকি মারবো আর ঠান্ডা লাগবে চুপ করে থাকো তোমরা ও মা তোমরা এলা কি নাটক শুরু করছেন কাজ বাদ দিয়া গরম কাটি খালি তোমাকে ধরে মা বৌদি মোক কাজ করি কয় এই গরমত কাজ করলে মোর স্কিনটা শেষ হয়ে যাবে মা। খবরদার বৌমা এই গরমত মোর বাড়ি কাজের কথা কবেন না মাখমের মতো ফিগারটা কি তোমার জন্য নষ্ট হবে তাহলে একটা কথা পরিষ্কার করে শুনি রাখো মা এই গরমত মুইও কোনো কাজ করি পাই না তোমার বেটিকে তোমার যখন গরম লাগে তাহলে মুখও গরম লাগে মা তোর বৌমা হচ্ছে এমন হারামি আর তোর বেটাটা হচ্ছে ওলা ব্যাং বউর কথা উঠে আর বইসে। না না ঝগড়া করি না দেখে ফ্যান চালার সময় ঘুমেন মুই রান্না করি মেলাই अभी मजा आएगा ना भिड़ो আজি যে হারে গরম পড়ছে এই গরমত তুমি ফ্রিজের ভিতর ঢুকি থাকো তাহলে মুখ আর গরম লাগবে না মা দুইটার বেশি কিন্তু মুই রিলিভারের পাইম না যে গরম। ঠিক আছে স্টার্ট স্টার্ট নাচ। ও মাই যা তো ফ্রিজ থেকে জল আনতো নাচিয়ে পাওয়া যাচ্ছে না হইছে তুই নাচিয়ে না ভাই আর হম ভাইরাল। ঠিক আছে দাঁড়া জল আনো ফ্রিজ থেকে। ও বাবা কি গরম আর ফ্রিজ থেকে জল খাও। যে হারে গরম পড়ছে সেই জন্য ফ্রিজে ঢুকিয়েছো এলা মুখ ঠান্ডা লাগেছে বৌদি তোমার কি পাগল গরমের জন্য ফ্রিজে
থেকে আর বেড়াইনে যতদিন গরম কমে নাই মুই এই ফ্রিজতে থাকিম তোমরা যাও তো যাও সোনা ফ্রিজ থেকে বিরো ওটা কারণ আছে চল মুই তো খাখাই গেলাই কসুম না মুই ফ্রিজ থেকে বিরাই না রাতে তুই এই ফ্রিজতে ঘুমাই ফ্রিজতে থাকি ফ্রিজতে খাই গরমকালে বেশি কালা শুনতে তাতে উফ এত যে গরম দিছে ভালো করে হাঁকাও যদি গরমত মোর কিছু হয় না তারপরে বুঝবো তোকে শুনি নাকি গরম মুখ তো গরম লাগে না চুপ কর আসিয়া মোরা এই গরমত মুই কাজ করে দচ্ছু মুই বুঝে দচ্ছু নিজে তো ছাতার তলায় আছিস তুই আর কি বুঝবু বৌদি তোমরা কি পাগল? এত গরম ধান কাটি এত কম্বল ধরে যাচ্ছেন কি তুই মুখ পাগলি কইস মুই কি তোর বউয়ের মতো গ্রামের চেংড়ি মুই হলুম শহরের মেয়ে মোর স্ক্রিন মুই নষ্ট করিম না গরম তোমার তো ছাদে পাগল করবে বৌদি, অল্পই তো গরম তার উপর পিঁধেছেন একটা মোটা কম্বল, তো গরম তো লাগবেই। এই গরমত না মুই অত কষ্ট করি পাইম না বুঝছিস তোমার মতো করিয়া মুই কম্বল পিন্দিয়ে ধান কাটিম কাটা হলে হবে না হলে নাই নাকি গরম ঠান্ডা আমরা বুঝি না এই গরমে যাই বেশি ধান কাটবে তার ভাগত বেশি পড়বে মোর বউ একদম ঠিক কইছে, মোর বউ তো মোটা কোটে, মোর বউ তো গরম লাগে না। আর তোমার যত সব নাটক, বেশি বাড়াবাড়ি করেন না, ধানের ভাগ তো আমরা নিয়ে ছাড়বো। আমরা তো তোমার মতো গরিব না হয় যে আমার গরম লাগবে না, আমরা হলাম ধনী। বউ চুপ থাক তো, কেসাল না করিস, তোর একটা কাজের কথা শুনলে গরম লাগে। হারাম জাদা মুখ লাগি হচ্ছে গরম, তার উপর দিয়ে তুই আমার মাথাটা গরম করিস। ঢঙ্গি গরম খান কি তো এক লাগে না গেছে মিথ্যে কথা কর জায়গা পাই না ও তো যতই গরম লাগুক ওর সামনে কিন্তু কবু না, না হলে বল ধান বেচে তোকে এসি আনিয়ে দিম না। ওই মাইয়া ভাতারে যতই ফুসুর ফুসুর করো, এই কম্বল তুমি গরমত কিছুতেই খুলিম না। দরকার পড়ে মুই কম্বলটা পিন দিয়ে এইবার ধান কাটিম। ভালো করে ছাতাটা ধরো। ওই তোর কম্বল দিয়ে ধান কাটবে দরকার নাই, বাড়িতে তো জল নিয়ে তো মুই ধান কাটো। হ্যাঁ দাদা তোমার বউ জলের কাজটাই দাও ওইটাই মানাবে হ্যাঁ ঠিক আছে, মুই তাহলে তোমার সবার জন্য ঠান্ডা জল নিয়ে এসো। দে ছাতাটা দে, তুই ধান কাট। 2,000 years later. বাপরে বাপ, ওদি 5 ঘন্টা কত জল এনে গেছে, এলাও কি জলে আনে, আমার 5 বিঘা মানে ধান কাটা শেষ হয়ে গেল। তোমার আসিয়া বৌদি আসা মই না গরম চলো বাড়ি গিয়ে জল খেয়ে আসি হ্যাঁ ঠিক কইছেন, চলো তো বাড়ি যেয়ে জল খেয়ে আসি, চলো। আজ সূর্যের একদিন কি মরে একদিন, দেখো কত তুই টিকে ফাটা গরম দিস। জল দিয়ে গোটাই ঘরটা ভিজে দিন, তাহলেই ঠান্ডা লাগবে। দিন দুপুরে বৃষ্টি, বৌদি তোমার কত করে জল এনে গেছি, বেরাও তো। এই তো মুই ঘরের চালের উপর গরমের ঘরের টিনগুলো জল দেওয়া যাচ্ছে, তাহলে ঠান্ডা লাগবে। দাদা বৌদির কাণ্ড দেখ, আর তুই পাগলি দেখি রে, ওর চিনির উপর কেন চড়ছিস তুই? কেনে বলে জল দেওয়া যাচ্ছে টিনের চালের উপর, সবদিনই কসম তো একটা এসি আনি দেওয়া দিছিস, সেই জন্য তো টিনের চালের জল দিয়ে ঘরটা ঠান্ডা করে দচ্ছু। না না বৌদি, তোমার ঘরের উপর থেকে নামিয়ে এসো, তাহলে তোমার কাছ থেকে খালি এসি আনি দিবে, তোমাকে গরমত পাগল হয়ে গেছে। না না মুই নামিম না, যতক্ষণ মুই ঘরটা ঠান্ডা করুম নাই ততক্ষণ নামিম না, কারণ এই টিনের ঘরত মোক খুবই গরম লাগে। আর তুই ওর ঘরটা এসি না গায়, মুখ কি পাগল পাছিস? ঘরটা থেকে নাম, নাহলে ভাঙিয়ে দেবে ঘরটা। আর ভাউক তোর টিনের ঘর, মুই যখন পরিষ্কার করি কসম মোক টিনের ঘর এসি না খেয়ে দিব, মানে দিবই। ঠিক আছে বৌদি, তাহলে তোমার টিনের ঘরতে এসি নামিয়ে দিবে, তা তোমার নামিয়ে এসো। ঠিক আছে, মুই কিন্তু এসির লোভে নামি দচ্ছু, আজকে রাতিকার মধ্যে কিন্তু মোক এসি আনি দেওয়ার লাগবে। যত সব ঢং তোর বৌদি রে নাই গরমে গরম লাগে এসির কথাটা যেন মনে থাকে শোনা, না হলে কিন্তু তোর সঙ্গে মুই সংসার করিম না। যাও এলা ধানগুলো কাটি নদী থেকে গা ধুয়ে এসো, ওই ভাতটা রান্ধো। বাপরে বাবা যে গরম পড়ছে, এই গরমে কি বাড়ি রান্না যায়, সেই জন্য আমি নদীর পাড়তে রান্না বাড়া করিম। বৌদি, ও বৌদি, এই বৌদি কোটে গেছি না? ওই তো তোর বৌদি নদীত কি ফেলা করে দিচ্ছে এদিকে আইসো, নদীর পাড়তে রান্না বাড়া করে দচ্ছু, গরমও তার বাড়ি রান্না করা সম্ভব না। বৌদি তোমার কি এত গরম লাগছে, নদীর বসে রান্না করে দিচ্ছেন? এই গরমত কি টিনের ঘরে রান্না করিয়ে কালো হয়, সেই জন্য তুমি নদীর পাড়ে বসিয়ে রান্না করে দচ্ছু। আরে ফ্যান আছে, ফ্যান চালিয়ে তো কাজ করি পালু হয়, কোন ভাগতে নদী রান্না করিবেন না? চুপ করে থাক, দেখো মা তোর এই একটা ফ্যান দিয়ে মুই থাকার ঘরে ধাওয়া খাইম না, রান্না ঘরে ধাওয়া খাইম, ভালোই ভালোই কসম মোক এসি আনি দিবু। তোমার বৌদি পাগল হয়ে গেছে দাদা বৌদি ঘর বাড়ি নিয়ে যাই।
আনি দিম তো ছাড়ো মা